হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। তো আমরা এখানে রেডি হয়ে গেছি আর আমাদের দুই গোপালকে নিয়ে এখন বেরিয়ে পড়ছি। আমরা পুজো দিতে যাব বাবা বড় গাছেরই মন্দিরে। তো এখানেই যাওয়ার আগে দেখো আমাদের বাড়ির সামনে যে বড় বাবার মন্দিরটা আছে, এখানে ভাই আর সৌমি একটু প্রণাম করে নিল আর ঠাকুরকে একটু বড় বাবার কাছে রেখে তারপর আমরা আবার নিয়ে চলে যাব। তো আমরা যাচ্ছি অনেকজন, পল্লবী। তো দেখো এখন গাড়িতে উঠে পড়েছি আর উঠে আমার চুল ঠিক করতে আরম্ভ করেছি। তার একটাই কারণ, এই যে আমাদের গাড়ির কাঁচটা গ্লাসটা খুলে যেতে হচ্ছে, কেননা আমার পাশে যে ব্যক্তিটি বসে আছে উনির উল্টি প্রবলেম আছে, ওই যে ওইদিকে পল্লবীরও একটু অসুবিধা হচ্ছে সেই কারণে। আর সবাই যদি ভালোভাবে যেতে পারে এর থেকে বড় কিছু হয় না, কেননা আমি গ্লাসটা বন্ধ করব আর সবার শরীর অসুস্থ হবে, সেটা আরও বাজে ব্যাপার হবে। তো ঠিক আছে, চলো, খুব সুন্দরভাবে যাওয়া হবে, মজা করে যাওয়া হয়েছে, তো এটাই অনেক। আর এই যে দেখো এনার মনটা দেখতে পাচ্ছ, ওনার মুখটা একটুখানি হয়ে আছে, ওনার মনটা খুব খারাপ। একটাই কারণ, ওনার দাদার গাড়িতে ওনাকে দেওয়া হয়নি, ওনাকে আমাদের সাথে তুলে নেওয়া হয়েছে গাড়িতে। তো যাই হোক, সামনাসামনি যদি বাপির সাথে দেখা হয় ওই গাড়িতে ওকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ মনটা ভালো লাগছে না একদম, বুঝতেই পারছি। দাদাই ছাড়া একদম একা, মানে এক পাও চলে না আর কি। তো আমরা কথা বলতে বলতে সেকেন্ড ব্রিজে চলে এসেছি। আর এখান থেকেই আমাদের মানে মামার বাড়িতে বাজনা করা আছে, মানে যে কাকুগুলো যাবে আর কি, ওখান থেকেই যাবে মামাদের সাথে। আর আমাদের বাড়ি থেকে যেহেতু রাস্তাটা অনেকটা দূর বাবা বড় কাছারির মন্দির, তাই আমরা ওখান থেকে আর বাজনা করে আনি না। তো এই দেখো এই ব্রিজটা বাটার ব্রিজ, বাটার ব্রিজটা প্রায় যেতে নাই 20 থেকে 25 মিনিট টাইম লেগে যায়। তো সেটাই বলছিলাম সবাইকে যে কতটা বড় ব্রিজ আর কি। তো আমরা মামার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 10টা থেকে 10:30 বেজে গেছে। বুঝতেই পারছো শীতকালের বেলা বাচ্চা নিয়ে বেরোনোটা কতটা টাফ ব্যাপার। এই ব্যাগ আছে, ব্যাগের দোকানটাও ভালো আছে, নিতে হবে কিছু, ভালোই সব। তো চলো, এখানে অনেক গাড়ি রাখার জায়গা আছে, আর যেখানে গাড়ি রাখবো সেখান থেকে আমাদের ডালা কিনতে হবে। আর ডালার বিভিন্ন রকম দাম আছে, যে যেরকমভাবে নিতে পারবে আর কি, 10, 20 থেকে 30, 500, যে যেরকম নেবে। তো আমরা এই যে নেমে পড়েছি, দেখো তিথি এখানে একটু রেডি হচ্ছিলো, আমিও তার আগে কিন্তু চুলটা ঠিক করে নিয়েছি। ও না, আমাদের গোপুও কাঁদে না, বলো মা। ও না না, ঠিক আছে, এ পুরো গোপুর মতো। কোন পুজোটা নিচ্ছ এটা? হ্যাঁ, ঠিক আছে, থাক না। হ্যাঁ, তো সৌজন্য ন্যাড়া হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব মন্দিরে। তো তার আগে আমাদের পুকুরে ওকে একটু স্নান করাতে হবে, করিয়ে নতুন জামা টামা পরিয়ে একটু সাজিয়ে তারপর পুজো দিতে যেতে হবে। তো চলো যাওয়া যাক এখন। এই কি হলো?
এই পুকুরটি দুধ পুকুর নামে পরিচিত। তো আমি এই পুকুরের আশেপাশেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। আর আগের আমার ছেলে যখন পুজো দিতে এসেছিলাম সেই ব্লগও তোমরা হয়তো দেখেছো। তো এখন অনেক কিছু তো মানে অনেক অনেক অন্যরকম পাবে। তো এই যে দেখো এদিকে একটা ঘাট করা হয়েছে। তো কিছুদিন আগে মন্দির প্রাঙ্গণে আগুন লাগার কারণে 70 থেকে 80টি দোকান পুড়ে গেছে। তো সেই কারণে অনেক মানে এখন দোকানপাট নেই বা মন্দিরের আশেপাশে অনেক কাজ চলছে। তো সেই কারণে বেশি কিছু দোকান তোমাদের দেখাতে আমি পারবো না এই মুহূর্তে। আর এই যে দেখো এখানে একটু রিলস বানাচ্ছিলাম, যেহেতু ওইদিকে সৌজন্যকে স্নান করানো চলছিল আর আমি একটু ছেলেকে নিয়ে এদিকে এসেছিলাম। আর এই পুকুর মানে এই ঘাটটাও নতুন হয়েছে। তো তোমরা দেখলে বুঝতে পারবে, আগে অনেক ব্লগেই তোমরা হয়তো দেখেছো, অনেকের ব্লগে মন্দিরের চারিপাশে বীভৎসভাবে আগুন লেগে গিয়েছিল, অনেক দোকানপাট মানে নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে আমি বেশি কিছু তোমাদের সাথে এবারে কিন্তু শেয়ার করতে পারিনি। ওটা মুড়তে হবে আর পড়ে যাবে পড়ে যাবে। এই জঙ্গুল নাচো। এখানে করতে নেই থাকতা। গবলাকে তো সাজিয়ে নাও না। গবলা সেজে তারা খাবারের জন্য দিয়ে যায়নি, সবাইকে দেখে যাচ্ছে। থাক থাক আর দিতে হবে না, দিতে হবে না। দাঁড়াও, আমাকে বলতে দেবে না, আমি সব জানি। ছেলে আমার হাত ধরে ফেলছে। মাথায় এসে এটা লাল ফেটটিটাকে বেঁধে দাও, নাহলে বসবে না, ওটা দেবে না, দেবে বলে মনে হয় না। লোকজনকে দেখছে, কি সুন্দর লাগছে, সব ঘেটে দেবে। যা এটা এটা দাও, পরি দাও, দে দে তিথি। ধর 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 তিথি ধর, আমি তারা তারা ও কি ভারী করে করেছে, এত ভারী করে। এর থেকে ভারী গবলাগুলো ছিল, কিচ্ছু হবে না। বাঁধতে চাইছে না, জিনিস হয়ে গেল, কেল্লা হাতে বলে ফেলে দিয়েছে। ছেলের বাবা তো মহাকাল করেই গেছে, বড়টা দিন না ছোট দেবো, হ্যাঁ কোনটা দেবো বলে দেবো বাবা, আবার ঝগড়া যাবে। এটা ধরে রাখ না, চলো চলো নিয়ে ঘোরো ঘোরো। মা নিয়েছে স্যার, ফুল খাচ্ছে, ফুল খাচ্ছে। এটা তুলে দিই, একটু তুলে দিই, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই মাথা দিয়ে পড়ে গেল যা ঠাকুরটা, যা চল চল চল।
মন্দিরটি গড়ে উঠেছে একটি অশ্বত্থ গাছকে কেন্দ্র করে। এক সময় এই অঞ্চলটি ঘন দুর্গম জঙ্গলে পরিণত ছিল। তো এমত সময় নবাব আলী বর্দী খাঁ বাংলা আক্রমণ করলে তার হাত থেকে বাঁচার জন্য পার্শ্ববর্তী লোকজন এই এলাকায় আশ্রয় নেয়। এমন সময় এখানে এক সাধু বাবাকে দেখা যায়। প্রথম দিকে ভয় করলেও সাধু বাবার অলৌকিক কাণ্ডর জন্য গ্রামবাসীদের আর কোনো ভয় থাকে না। কিছুদিন পর সাধু বাবা মারা যায়। তার সাধনস্থলে তাকে কবর দিলেন। কিছুদিন পর সেখানে দেখা গেল তার কবরস্থান থেকে এক অশ্বত্থ গাছ জন্ম নেয়। গ্রামবাসীরা ওই সাধু বাবাকে শিবের অবতার হিসেবে দেখতে তার কবরস্থান থেকে উঠে আসে ওই অশ্বত্থ গাছের চারিপাশে গ্রামবাসীরা গোলাকার করে বেদি করে দিলেন। কিছুক্ষণ পর থেকেই তারা আবার সেখানে সমবেত হয়ে সেখানে মনস্কামনা জানাতে শুরু করে। সেই মনস্কামনা পূর্ণ হওয়াতে সেখানে আস্তে আস্তে আরও মানুষজনের সমাগম হয়। তো এখানে যাদের পুত্র সন্তান হয় তারা হচ্ছে গোপাল দিয়ে পুজো দেয়, আর যাদের মেয়ে সন্তান হয় তারা রাধা মায়ের মূর্তি দিয়ে পুজো দেয়। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ঠান্ডা লেগেছে? চলে এসো বাবা, চলে এসো। ইদ্দি কোনটা? ইদ্দি ইদ্দি খাওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর। যেহেতু সকাল থেকে খালি পেটে আমরা সবাই আছি, তো এত জোর খিদে পেয়েছে আর কি খাবারটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো খাওয়ার পরে সবাই একটু এখন ঘুরছি, আর বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ আছে, কারণ দোকানের কাজ চলছে। আগেই বললাম দোকানপাট অনেক চারিদিকে নষ্ট হয়ে গেছে, আর আমরা যেহেতু একটু আসতে আমাদের বেলা হয়ে গেছে সেই কারণে অনেক দোকান বন্ধ, আর এমনিতেও দোকানে সব কাজ চলছে। আর এই যে দেখো আমার দুটো বোনের মেয়ের জন্য এখানে দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি। গপু সেই গাড়িতে দেখ। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর দেখো তোমাদেরকে আসল জিনিসটাই দেখানো হয়নি। এই দেখো বাবা বড় কাছারি মন্দিরের মেন গেট, আর এটাতে কিন্তু তখন আমরা আসিনি, আমরা এসেছিলাম অন্য রাস্তা দিয়ে, তাই ভাবলাম তোমাদের সাথে এখন একটু শেয়ার করে দিই। আর এই গাড়িটাতে আমরা সব বোনেরা আছি, আর সামনের গাড়িটাতে মা বাবা ভাই, এই ভাই আমাদের গাড়িতে আছে, মাসি ওরা সব আছে সৌমিরমি। তো পুজো দিয়েই খাওয়া দাওয়া করি আমরা গাড়িতে উঠে পড়েছি। সবাই ঘোরাঘুরি করেছে অল্প করে, আর যেহেতু দোকানপাট মানে সেরকম খোলা নেই, আর কি ঘুরবো, তো সেই কারণে আর কি তাড়াহুড়ো করে সবাই গাড়িতে উঠে গাড়ি ছাড়া হয়ে গেছে। আমরা প্রায় কলকাতাতে এসে গেছি, আর এখান থেকে সেকেন্ড ব্রিজ প্রায় একটুখানি বেশি দূর না। আর তো চলো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই এন্ড করব। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের এই ভালো ভালো কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকি। তো আজকে কিন্তু সবাই প্রচুর পরিমাণে আনন্দ করেছি, আর কারো কোনো আসার সময় প্রবলেম হয়নি, যাওয়ার সময় হয়নি। তো ঠাকুরের ইচ্ছা সব কিছু ভালো ভালো আমরা বাড়ি চলে এলাম। তো চলো টাটা।